আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেই টপিকটা হচ্ছে আরএস অ্যান্টিবডি টাইটার টেস্ট। আরএস অ্যান্টিবডি টাইটার টেস্টটা কীভাবে করব সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো আরএস অ্যান্টিবডি টাইটার টেস্টটা কী কী ক্ষেত্রে লাগে সে বিষয়টা জানা দরকার। আরএস অ্যান্টিবডি টাইটার টেস্টটা আপনার ক্রস মেশিনের ক্ষেত্রে লাগে, ব্লাড গ্রুপের ক্ষেত্রে লাগে, ডি টেস্টের ক্ষেত্রে লাগে এবং কম টেস্টের ক্ষেত্রে করা হয়। কম টেস্ট আবার দুই ধরনের, ডাইরেক্ট কম টেস্ট, ইনডাইরেক্ট কম টেস্ট। ডাইরেক্ট কম টেস্ট, ইনডাইরেক্ট কম টেস্ট। তো আরএস অ্যান্টিবডি টাইটার টেস্টের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিসে খেয়াল রাখতে হবে। প্রথমে আরএস অ্যান্টিবডি টাইটার টেস্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে ওসেল সাসপেনশন তৈরি করে নিতে হবে। ওসেল সাসপেনশনটা আপনি কীভাবে তৈরি করে নেবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। ওসেল সাসপেনশন তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি টেস্ট টিউবে 200 থেকে 500 মাইক্রোলিটার নাম জানা ও পজিটিভ ব্লাড গ্রুপের হোল ব্লাড নিতে হবে এবং এই টেস্ট টিউবটিকে অবশ্যই আপনাকে নর্মাল স্যালাইন দ্বারা পূর্ণ করতে হবে। নর্মাল স্যালাইন দ্বারা পূর্ণ করার পরে 5 মিনিট সেন্টিফিউজ করতে হবে 3400 আরপিএম। 3400 আরপিএমে সেন্টিফিউজ করার পরে যে সুপারনেটেনটা পড়বে সেটাকে আপনাকে ফেলে দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন ও পজিটিভের ব্লাড গ্রুপের হোল ব্লাড নেবেন অবশ্যই আপনাকে ইডিটি টিউবে নিতে হবে। ইডিটি টিউবে ব্লাড না নিলে তাহলে আপনার ব্লাডের ভিতরে সিরাম ও প্লাজমা থাকতে পারে, যেটাকে প্রোটিন থাকতে পারে। প্লাজমা বা সিরাম থাকার কারণে হোল ব্লাডের ভিতরে প্রোটিন থাকতে পারে, যেটা আপনার আনওয়ান্টেড রিয়াকশন আসতে পারে, রেজাল্ট ফলস আসতে পারে। তো এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি আলোচনা করছিলাম ওসেল সাসপেনশন কীভাবে তৈরি করব। সেন্টিফিউজ করার পরে যে সুপারনেটেনটা থাকবে সেটাকে ফেলে দিব। এভাবে 3 থেকে 5 বার ওয়াশ করব। ওয়াশ করার পরে যে সেল সেডিমেন্টটা থাকবে সেটাকে নর্মাল স্যালাইন দ্বারা 5 থেকে 7% ওসেল সাসপেনশন সেল সাসপেনশন তৈরি করে নিতে হবে, যেটাকে ওসেল সাসপেনশন বলে। এবার আসি আরএস অ্যান্টিবডি টাইটার টেস্ট। আমরা যে ওসেল সাসপেনশন তৈরি করলাম এটি টেস্ট টিউবে 2 ড্রপস বা 2 ড্রপস 100 মাইক্রোলিটার ওসেল সাসপেনশন নিতে হবে। এবার টেস্ট টিউবের সেল সাসপেনশনের সাথে 4 ড্রপস 200 মাইক্রোলিটার প্যাশন সিরাম ডাইরেক্ট মিক্স করে নিতে হবে এবং এই মিক্সকে টেস্ট টিউবে বা এই মিক্সটি টেস্ট টিউবে করা হলো। এই টেস্ট টিউবটিকে সেন্টিফিউজ করতে হবে 15 সেকেন্ড। সেন্টিফিউজ করার পর অ্যাগ্লুটিনেশন হয়েছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে এবং উপরে মিশ্রণের সাথে 2 ড্রপস, এই যে মিশ্রণটা তৈরি করলাম 2 ড্রপস ওসেল সাসপেনশন এবং 4 ড্রপস আপনার প্যাশন সিরাম, এই মিশ্রণের সাথে আপনাকে অবশ্যই 22% বভিন অ্যালবুমিন দিতে হবে এবং মিক্স করে 30 মিনিট 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইনকিউবেশন করতে হবে। ইনকিউবেশন করার পরে 5 মিনিট সেন্টিফিউজ করতে হবে, সুপারনেটেন ডিসকার্ড করতে হবে। আপনি 5 মিনিট সেন্টিফিউজ করার পরে উপরে যে সুপারনেটেন থাকবে সেটাকে অবশ্যই ডিসকার্ড করে নিতে হবে। রিমেনিং সেডিমেন্টস বা সেলকে পুনরায় পূর্বের নিয়মে নর্মাল স্যালাইন দ্বারা 3 টাইম ওয়াশ করতে হবে। ওয়াশের পর সেডিমেন্ট এর সাথে 2 ড্রপস অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন মিক্স করতে হবে। মিক্স করার পরে 15 সেকেন্ড সেন্টিফিউজ করতে হবে এবং মাইক্রোস্কোপে দেখতে হবে যে অ্যাগ্লুটিনেশন হয়েছে কি না। অ্যাগ্লুটিনেশন হলে এই সিরামকে 1:2, 1:4, 1:8, 1:6, 1:32, 1:64 or 1:128 অনুপাতে নর্মাল স্যালাইন দ্বারা ডাইলেশন করতে হবে এবং উপরের পদ্ধতিতে অ্যাগ্লুটিনেশন হয়েছে কিনা নির্ণয় করতে হবে। এই স্টেপ বা ডাইলেশন অ্যাগ্লুটিনেশন নেগেটিভ হবে
তার পূর্বে ডাইলেশনকে আরএস অ্যান্টিবডি টাইটার হিসেবে রেজাল্ট দিতে হবে। যে স্টেপে অর্থাৎ আমরা যে 1:2 1:4 করলাম, স্টেপ বাই স্টেপ করতেছি, এই স্টেপকে খেয়াল রাখতে হবে যে কোন স্টেপে যা আপনার এটা নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে এটা আর করার দরকার নাই। যে পর্যন্ত পজিটিভ আসছে সেই রেজাল্টটাকে আপনাকে আরএস অ্যান্টিবডি টাইটার হিসেবে লিখতে হবে এবং লিখতে হবে রিপোর্টের ক্ষেত্রে আরএস অ্যান্টিবডি টাইটার ডিটেক্টেড যদি অ্যাগ্লুটিনেশন আসে। আর যদি অ্যাগ্লুটিনেশন না আসে তাহলে আপনার লিখতে হবে নো নট ডিটেক্টেড। আর টাইটার আসলে যে পর্যন্ত আপনার টাইটার বা অ্যাগ্লুটিনেশনের শেষে যদি 1:2 পরে আসে তাহলে 1:2, 1:4 আসে তাহলে 1:4, 1:8 আসলে 1:8, 1:16 আসলে 1:16, এভাবে লিখতে হবে। সো আজকের টপিকটা ছিল এই। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে নতুন কিছু শেয়ার করার জন্য হেল্প করবেন। সুতরাং ধন্যবাদ আমার এই টপিকটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।